আপনার ঘরের ঠিক বাইরেই জমাট বাঁধা এক চিলতে পানি কোনো সাধারণ নোংরা জল নয়, এটি আসলে হাজারো ঘাতকের জন্মস্থান। মাত্র ৭২ ঘন্টায় এখানে তৈরি হচ্ছে আপনার মৃত্যুর পরোয়ানা। আর এই মৃত্যুর পরোয়ানা ঠেকানো যাবে তখনই যদি সঠিক সময়ে ব্যবস্থা নিয়ে প্রতিহত করা হয়। একই সাথে সচেতন হয় দেশের সকল স্তরের নাগরিকরা। রাস্তার মোড়ে ড্রেনের পাশে কিংবা নির্মাণাধীন ভবনের নিচে জমে থাকা স্থির পানি এখন রাজধানীর সবচেয়ে বড় আতঙ্ক। খালি চোখে যা কেবল নর্দমার ময়লা মনে হয়, সেখানে কিলবিল করছে কোটি কোটি মশার লার্ভা। এখান থেকেই জন্ম নিচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া বা চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী সব ভাইরাস, যা ছড়িয়ে পড়ছে আপনার ঘর পর্যন্ত। নগরবাসীর কণ্ঠে এখন কেবলই ক্ষোভ আর আরতি। নিয়মিত পানি নিষ্কাশন কিংবা মশা নিধনে কর্তৃপক্ষের যে তৎপরতা থাকার কথা ছিল, তা যেন শুধু কাগজে কলমে। প্রকোপ মহামারীর রূপ ধারণ করার আগে সিটি কর্পোরেশনের প্রতি ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর। পানি তো রাস্তায় পড়েই আছে, এইটা থেকেই তো মশার উপদ্রবটা হচ্ছে, মশা জন্মাচ্ছে, লার্ভাগুলো এখান থেকেই জন্মাচ্ছে। তো আমি সিটি কর্পোরেশনের যারা আছে তাদেরকে বিনীত অনুরোধ করব যেন পানিগুলো যত দ্রুত এখান থেকে অপসারণ করা যায়, তাহলে আমাদের পরিবেশটাও সুন্দর হবে, দেশটাও ভালো থাকবে। আমরা জানি যে জলাবদ্ধতায় পানি জমে থাকলে যে চিকুনগুনিয়া, এডিস মশা হয়, আমাদের জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়ে। তাই আমি অনুরোধ করব যে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে আরও বেশি বেশি মনোযোগী হয় এবং ঢাকা শহরের জন্য কোনো অবস্থায় জলাবদ্ধতা তৈরি না হয়। আমাদের দেশের ড্রেনেজ ব্যবস্থার চরম অব্যবস্থাপনা এবং সংশ্লিষ্টদের অবহেলায় প্রতিটি গলি এখন মশার নিরাপদ প্রজনন ক্ষেত্র। দিনের পর দিন জমে থাকা এই পানি এখন এক একটি ডেথ ট্র্যাপ বা মৃত্যুর ফাঁদ হয়ে উঠেছে। আর এই ফাঁদের জন্য অনেক গভীরতার প্রয়োজন নেই, কারণ সামান্য পানিতেও মশারা তাদের বংশ বিস্তার করতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। হাই ইন্টেন্সিটিতে বৃষ্টি হয়, তখন আমরা দেখি যে জলাবদ্ধতা হচ্ছে এবং তখন কিন্তু আমাদের জলাবদ্ধতার জন্য এডিস মশার বিস্তার লাভ করছে। সিটি কর্পোরেশনের অবশ্যই এরকম একটা সিচুয়েশন হলে তাদের ইনভেন্টরি করা উচিত, একটা সার্ভে করা উচিত যে কোন জায়গাটা এই পানিগুলি জমছে, সেই অনুযায়ী তাদের হয়তো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে হবে। সেটা করতে একটু সময় লাগতে পারে, ততদিনে আমাদেরকে অন্যান্য যেসব উপায়ে এটা বংশ বিস্তার করে সেগুলিকে রোধ করতে হবে, কমিয়ে ফেলতে হবে এবং জনগণকেও আর সচেতন হতে হবে আর কি। পানি পরিষ্কার হোক বা নোংরা, স্থির থাকলেই তা মশার স্বর্গরাজ্য। যত্রতত্র পানি জমে থাকলে তা হতে পারে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকির কারণ এবং রূপ নিতে পারে দীর্ঘমেয়াদী মহামারীতে। তাই এ পরিস্থিতি মোকাবেলায় যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা। যেটা একসময় মনসুন পিরিয়ডে ছিল, যে বর্ষাকালে পানি জমে থাকলে সে ভদ্র ভালো পানিতে, পরিষ্কার পানিতেই ডেঙ্গু মশা, চিকেনগুনিয়ার মশা বিস্তার লাভ করে, সেটা হতে পারত। কিন্তু এখন এই ডিজিজটা 12 মাসেরই ডিজিজ হয়ে গিয়েছে। হয়তোবা মনসুনের সময় একটু বাড়ে, কিন্তু পুরাটা সময় এখন হতে পারে। আর সবচেয়ে বড় কথা, এখন আরবানাইজেশনের কারণে দেখা গেল যে আমরা বাসায় অনেক ইনডোর প্ল্যান্ট রাখি, তখন সেখানে যদি পানি জমে থাকে, পরিষ্কার পানি, সেসব জায়গায় কিন্তু ডেঙ্গু মশা ব্রিড করার সুযোগ পায়। আমরা ম্যানমেড এই পানিগুলো জমিয়ে না রাখি, এ ব্যাপারে আমাদেরকে একটু সচেষ্ট হতে হবে। যেখানে মশা জন্মানোর জন্য 3 দিনই যথেষ্ট, সেখানে সপ্তাহের পর সপ্তাহ প্রশাসন নিশ্চুপ আর সাধারণ মানুষ উদাসীন। আপনার চারপাশের 1 ইঞ্চি জমানো পানিই হতে পারে আপনার প্রিয়জনের শেষ নিঃশ্বাসের কারণ। পাপড়ি হালদার, কালবেলা, ঢাকা।